করছি, আর তারাগুলো কেমন জানো মিটি মিটি করে আসছে, আর চাঁদের আলো নদীর স্রোতের জলে পড়ে নদীর স্রোতের জল যেন উজানে ভেসে চলেছে। তাই আজ তোমার জন্য আমি নদীকে বলবো, নদী তুমি বলো কি করে বয়ে চলো, আমার সোনাকে শেখা চলতে। নদী তুমি বলো কি করে বয়ে চলো, আমার সোনাকে শেখা চলতে। ওই চলবতী চল চলবতী স্রোতের মতো চাই ডুবতে, ওই চলবতী চল চলবতী স্রোতের মতো চাই ডুবতে। নদী তুমি বলো, তোকে নিয়ে দেখি কত স্বপ্ন, তুই মোর হৃদয়ের স্পন্দন। তোকে নিয়ে দেখি কত স্বপ্ন, তুই মোর হৃদয়ের স্পন্দন। চলো গতি চল চলো মতি স্রোতের মতো চাই ডুবতে, ওই চলো গতি চল চলো মতি স্রোতের মতো চাই ডুবতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। আরে বাবা কি ঝড় চালাচ্ছে, তারপর ঘন ঘন বাজে পড়ছে, এত রাত পর্যন্ত মানুষটা যে কোথায় আছে আমি কিছু ভেবে পাচ্ছি। আমাকে কি ভীষণ ভয় করছে। আজ আসুন বাড়িতে বেশ করে শুনিয়ে দেবো, তুমি তোমার সাংবাদিকতার কাজ ছেড়ে দিলে মতো ছেড়ে না। চলে থেকে তুমি সাথে বিবাদ বাড়ানোর কি দরকার, তুমি জানো না আজকাল যে মানুষের কত শত্রু। না না সেটা খাবে না, তোমার বাবার জন্য মনে খারাপ হচ্ছে। তোমার বাবা এক্ষুনি চলে আসবে। জানি ওরা একদিন আমার পিছনে লাগবে। আমি একজন সাংবাদিক, আমি সত্যি বলতে কোনোদিন ভয় পাই না, আর আমার কলম সত্যি কথাই লেখে। কি হয়েছে তোমার, তুমি এত হাঁপাচ্ছ কেন? ফাঁস করে দেবো, হ্যাঁ সব কিছু আমি ফাঁস করে দেবো। জানাচ্ছি তো না, এখন এত কথা বলার সময় নেই। ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে, এখানে থাকলে তোমার বিপদ হতে পারে। তুমি এই মুহূর্তে নদী পার হয়ে পলাশদার বাড়িতে চলে যেতে কেন? আর আমি নদী পার হয়ে কাল সকালে কলকাতায় পৌঁছে যাব। শয়তান দুর্জয় নগ তোর কুকীর্তির কথাও আমি জনতার কাছে ফাঁস করে দেবো। কাকে কি বলছো তুমি? ওনার মতো মানুষ হয় না, আর ছেলেটা হচ্ছে ঠিক তেমনই। মানুষের বিপদ দেখলে ওনারা যাকে ছাপিয়ে পড়ে। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আসলে ওটা বাইরের রূপ, ভিতরে ও একটা পাক্কা শয়তান। হ্যাঁ ওর বাড়ি থেকে একজনকে পালাতে দেখেছি, এই তার মুখ থেকে সবকিছু শোনা, আর ওটাই হলো ঠিক। কি শুনেছ তুমি? জানিস তো না, একটা মেয়েকে ধর্ষণ করি, তাকে খুন করি, তার পা ধরে টানতে টানতেই ওই গভীর জঙ্গলে পুঁতে ফেলেছে। তারপর ক্যামেরাতে আমি সব বন্দি করে নিয়েছি। জানিস তো না, আমার যদি কিছু হয়ে যায়, আমার সন্তানে তুই মানুষের মতো মানুষ করো, আমার সন্তানে তুই মানুষের মতো মানুষ করো। চেতনা, আমার যদি কিছু হয়ে যায়, তুমি ওই শয়তানের সাজা দিও। চেতনা, ওই শয়তানের সাজা দিও। চেতনা, এই মুহূর্তে তুমি এখান থেকে পালিয়ে যাও। চেতনা, এই মুহূর্তে এখান থেকে তুমি পালিয়ে যাও। এই বিপদের মধ্যে রেখে আমি এখন তোমাকে ফেলে যেতে পারি না বিবে। এই বিবে, তুমি তো বলেছিলে 5 তলে একসাথে বাঁচবো, তলে একসাথে মরবো। তাহলে কেন এই বিপদের মধ্যে রেখে আমি এখন তোমাকে ফেলে চলে যাব? আমি তোমাকে ফেলে যেতে পারবো না বিবে, আমি তোমাকে ফেলে যেতে পারবো না। চেতনা, আমার সন্তানের দিব্যি, তুমি এখান থেকে পালিয়ে যাও। চেতনা, তুমি এখান থেকে পালিয়ে যাও। চেতনা, তুমি এখান থেকে পালিয়ে যাও।
মহান দুর্জয় নাগ, আমি যদি কোনোদিন বেঁচে থাকি তো সে একদিন দেখা হবে। না না, এই মুহূর্তে এখানে থাকা ঠিক নয়। এই মুহূর্তে নদী পার হয়ে কাল সকালে আমি কলকাতায় পৌঁছে যাব। জয় তারা, জয় জয় তারা। কালী মায়ের চরণে দেব রক্ত জবা, হৃদয় আসন পেতেছি মা, করিব তোমায় সেবা। কালী মায়ের চরণে দেব রক্ত জবা, হৃদয় আসন পেতেছি মা, করিব তোমায় সেবা। মা মাগো মা, মা মাগো মা, মা মাগো মা, মা মাগো মা। জয় তারা, জয় 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 তারা। কিরে বেটা, এত হাঁপাচ্ছিস কেন রে? তাছাড়া এই দুর্যোগের রাতে এখানে এলি কেন? গুরুদেব, প্রাণ ভয়ে ছুটতে ছুটতে চলে এসেছি গুরুদেব। বাঁচার জন্য তুই এখানে এলি, বেশ ভালো করেছিস। শ্মশান হলো পবিত্র স্থান, এখানে তোর কোনো ভয় নেই। গুরুদেব, কিন্তু এত রাত্রে আপনি এখানে কি করছেন গুরুদেব? প্রতিদিন রাতে আমি মায়ের সঙ্গে কথা বলতে আসি রে। জয় মা শ্মশান কালী। মা প্রতিদিন একটা করে লাশ চায়, তাই তো এই চিতার কাঠগুলো সাজাচ্ছি। গুরুদেব, কিন্তু কিন্তু এখানে কোনো লাশ দেখা পাচ্ছে না তো। লাশ দেখা পাচ্ছিস না? আরে আমি তো পরিষ্কার দেখা পাচ্ছি, মরা নিজে এসে গেছে রে। আচ্ছা তোর নাম কি সাংবাদিক বিবেক বল? আপনি কিভাবে নামটা জানলেন? মা বলেছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তোরা পালিয়ে যা, দেখা পাচ্ছিস না ও কেমন ভয় পেয়েছে, ও কেমন হাঁপাচ্ছে। আমি আবার রক্তপাত পছন্দ করি না। গুরুদেব, দৃষ্টির বুকটা ফেটে যাচ্ছে গুরুদেব, একটু জলদান করুন গুরুদেব, একটু জলদান করুন। খা জল খা। মা আমাকে বলল সাংবাদিক বিবেক বর আসছে, ও মারা যাবে, তুইও সৎকারের ব্যবস্থা করিস। তাহলে আপনি কি সেই দুর্জয় নাগ? আমাকে বাঁচতে দিন, এই আমার প্রাণে ভিক্ষা দিন। এই ঝড়জলের রাতে কাঠে আগুন দেবো কি করবে? ভালো আগুন না হলে তুই তো আবার শোলপড়া হয়ে থাকবি, তারপর শিয়াল কুকুর তোকে ছেড়ে ছেড়ে খাবে। ধর কোদাল ধর, তোর নিজের কবর তুই নিজেই খোল। আমাকে বাঁচতে দিন, এই আমার প্রাণে ভিক্ষা। আর তোর নিজের কবর তুই নিজেই খোল। না 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 না, ওখানে খুলিস না। গত একদিন আগে ওখানে একটা লাশ পোতা আছে রে। তোর কোদালের সঙ্গে উঠে এলে তুই তো আমার ভয় পাবি। তাছাড়া তোর মাথার খুলিটা আমার দরকার, ওই কলকাতা মিউজিয়ামে বিক্রি করব। নিজের কথা নিজে খুলতে পারবো না, আপনি আমাকে বাঁচান, এই আমার প্রাণে ভিক্ষা দিন। মরবি, তুই নিখাত মরবি, তুই মরবি আর আমি হরিনাম গাইব রে। হরিনাম শুনতে শুনতে সজ্জামিনে মরতে পারবি। আরে কি তাই বলছে? স্বর্গবাসী হবি তুই, তারপর তুই মরলে তোর বুকের ওপর একটা চারা গাছ বসাবো, আর এইভাবেই হবে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, আর নামের গুণে বিবেক শালা।
উদ্ধারিয়া যাবে রে। মধুমাখা হরিনাম বলো রে। কাজল বলো, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আরে সে তো আমি জানি, কিন্তু তোমার মা কি পারবে আমাদেরকে মেনে নিতে? আরে তুমি এটা নিয়ে এত চিন্তা করছো কেন? তার জন্য আমি তো আছি। তুমি সত্যি কথা বলছো? কাজল করে শ্রাবণ এলো আমার দিকে যায়, ও তুমি আমার মনে রাখা মেঘে রেখে দাও। কাজল করে শ্রাবণ এলো আমার দিকে যায়, ও তুমি আমায় মনে রাখা মেঘে রেখে দাও। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন। তুমি ভালোবাসার কোনো দাম রঙে রঙে ফোটা অনুরাগ, লিখো বুকে তুমি আমার নাম, ভালোবাসায় হোক করি না। তুমি ভালোবাসার কোনো দাম রঙে রঙে ফোটা অনুরাগ, লিখো বুকে তুমি আমার নাম, ভালোবাসায় হোক করি না। সবুজ তুমি অবুঝ তুমি ফুলে ভরা অমন তুমি, আর সবুজ তুমি অবুঝ তুমি ফুলে ভরা অমন তুমি। কাজল করে শ্রাবণ এলো আমার দিকে যায়, তুমি আমায় মনে রাখা মেঘে ঢেকে দাও। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন। চমৎকার। লজ্জার কোনো কারণ নেই বৌমা, এটাই তো আমি চেয়েছিলাম। কিন্তু শুধু এনজয় করলে হবে, কাজটা তো গুছিয়ে নিতে হবে সোনামণি। এটা কে কাজল? এনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। তুমি আমায় আগে দেখুনি বাবা, তা চিনবে কেমন করে? তবে তোর বাবা আমায় চিনতো। মনে করছে আমি কে? হ্যাঁ। তবে শোনো বাবা, এটা হলো আমার বৌমা, আমার একমাত্র ছেলের বউ। ভাগ্যটা খারাপ, তাই স্ত্রীকে নিয়ে সংসার করতে পারলো না। কাকা বাবু, বৌমাটা আজ বিধবা। বাবা আমাকে বলতে দাও বৌমা, বলে একটু হালকা হই। আমি যে পুত্রহারা পিতা। জানো বাবা, বর্তমানে যদি কোনো বাড়িতে বাল্য বিধবা বৌমা থাকে, তাকে চোখে চোখে রাখে। কিন্তু আমি অন্য ধরনের শ্বশুর, গড়ে যে গয়লা ঢিলবই। তার মানে? গয়লা দেখেছো? হ্যাঁ দেখেছি। যারা দই বিক্রি করে। হ্যাঁ আমি দেখেছি। মনে করো আমি একজন দইওয়ালা। কাকা বাবু আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। ধরো একটা দইয়ের ভার ভেঙে গেছে, অন্যদিকে কি দিলে সমান ভার হবে? একটা ঢিল দিলে হবে কি? কাকা বাবু আপনি কি বলছেন? আপনার কথার মানেগুলো আমি কিছু বুঝতে পারছি না। তবে শোনো বাবা, বৌমাটা আমার গাছের ফল ভারী হয় না। বৌমা খেতে পারবে, পড়তে পারবে, মারতে পারবে, কিন্তু বৌমার তো একটা চাপা আছে, সেটা তো আর আমি পূরণ করতে পারবো না। পারতাম, লোকে খারাপ বলবে। তাই বলছি বাবা, তুমি মন্দির থেকে শাঁখা সিঁদুর নিয়ে এসো, আমি তোমাদের চারা দেখ করে দিতে চাই। ঠিক আছে কাকা বাবু, আমি এখনই মন্দিরে যাচ্ছি। মন্দির থেকে আমি শাঁখা সিঁদুর নিয়ে আসছি। আমি এখনই আসছি কাকা বাবু, আমি এখনই আসছি। কি বৌমা, কাজটা কেমন হলো? ছি, আপনার বৌমা বলতে লজ্জা করছে না? আমি জানি বাবা, জানি আপনি আমাকে নিয়ে নাটক করছেন, আপনি আমাকে নিয়ে অভিনয় করছেন, আপনি আমাকে নিয়ে খেলা করছেন। এও আমি জানি যে আপনি আমার জীবন থেকে আপনার নিজের ছেলেকে পর্যন্ত সরিয়ে নিয়েছে। কিন্তু বাবা
আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। বাবা! তাহলে তুমি কি চাও তোমার জীবন থেকে ওই পীড়িতের নয়নকে সরিয়ে দিই? না বাবা না, আপনি যা বলবেন আমি তাই শুনবো বাবা, কিন্তু দয়া করে আপনি নয়নকে কিছু বলবেন না বাবা, কিছু বলবেন না। তাহলে যেটা বলি শোনো, তুমি নয়নের সাথে এনজয় করো, মেলামেশা করো, প্রয়োজনে আমি অ্যাবর্শন করিয়ে দেবো। বাবা আর আমি তো আর ঘরের মালিক নই, পরের টাকা পরের জমি ঘর বানাইয়া আমি তো আর ঘরের মালিক নই, পরের টাকা পরের জমি ঘর বানাইয়া আমি তো আর ঘরের মালিক নই, আমি তো আর ঘরের মালিক নই, আমি তো আর ঘরের মালিক নই। বাবা কিন্তু আমার সেই প্রমাণটা চাই। আমি পারবো না বাবা, আমি পারবো না, পারবো না। এ কি কাজল, আজ শুভ দিনে তোমার চোখে জল কেন কাজল? বলো কাজল, বলো কেন তোমার চোখে জল? আরে ও কিছু না, ঝড়ো হাওয়ার সাথে কিছু ধুলি করা থাকে তো, তাই চোখে পড়েছে, হঠাৎ চোখে জল চলে এসছে। আরে বক্কা দিয়েছি তো। তুমি বলো বাবা, সেই যদি বিয়ে না করব তাহলে প্রেম করার দরকার কি ছিল? কাকা বাবু আপনি ঠিক কথা বলেছেন। কাজল সেই যখন আমাকে বিয়ে করবে না, তাহলে মিথ্যা প্রেমের নাটক করার কি দরকার ছিল? এই তোমাদের মতো মেয়েদের জন্য আজ কত প্রেমিক প্রেমিকার জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই বলছি বাবা, এই শুভ দিনে শুভক্ষণে আমি তোমাদের চেহারা দেখ করে দিতে চাই। কাকা বাবু আমি আপনাকে কথা দিলাম, আপনার বৌমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আজ থেকে স্ত্রীর স্বীকৃতি দিলাম। তাই হোক বাবা। শুধু তাই নয় কাকা বাবু, এই সমাজের বুকে বিধবা বিবাহ প্রচলন করে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই তো আমি নিজের হাতে খুলছি কবর। সত্যি বাবা, আপনি মানুষ নন, আপনি মানুষ রূপী ভগবান। আজ থেকে না আমি আপনাকে দেবতার আসনে বসিয়ে পূজা করব। এসো কাজল, আজ এই শুভ দিনে কাকা বাবুর পায়ে হাত দিয়ে চলো আমরা প্রণাম করি। বেশ তাই চলো, তাই চলো কাজল, তাই চলো। চলো নয়, চলো আমার সঙ্গে চলো। কোথায়? আমার যা কিছু আছে আমি সব নয়নকে বুঝিয়ে দিতে চাই। নয়ন তুমি আমার কথা শোনো, নয়ন তুমি ওর সঙ্গে যেও না, নয়ন গেলে তোমার বিপদ হতে পারে। আরে কাজল তুমি এত চিন্তা করছো কেন? আমি তো অন্য কারোর সঙ্গে যাচ্ছি না, আমি তো কাকা বাবুর সঙ্গে যাচ্ছি। নয়ন তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, তুমি যেও না। চিন্তা করো না কাজল, আমি সময় মতো ফিরে আসবো। আমি আসি কাজল, আমি আসি। এসো নয়ন। নয়ন, নয়ন তুমি যেও না, আমি জানি নয়নকে কোথায় নিয়ে যাচ্ছি। নয়নের যে ভীষণ বিপদ, আমাকে যে কোনো মতো নয়নকে বাঁচাতেই হবে। আমাকে নয়নের মাকে খবর দিতে হবে, আমাকে নয়নের মাকে খবর দিতেই হবে। আমার স্বজনের নাম ধরে ডাকছো? জানো নয়নাগো, নয়নাগো আজকাল আমার ডাকে আর সাড়া দেয় না গো। তুমি জানো নয়ন, নয়ন আমার নারী ছেড়ে সন্তান গো, সন্তান। সন্তান? দেখো সে ছোট্টবেলা থেকে নয়নের বাবাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজও সে খুঁজে পেল না গো, আজও সে খুঁজে পেল না। তাই দেখো না নয়নের বাবা দেওয়া শাখা সিঁদুরে সিঁদুর আজ আমি পড়ে আছি গো, আজ আমি পড়ে আছি। বলতে পারো আমার নয়ন কোথায়? বলো না, বলো না আমার নয়ন কোথায়? মা গো! মা, কে তুমি? আমি যে আপনার হতভাগী বৌমা। বৌমা, বলো না মা, আমার নয়ন কোথায়? বলো, বলো বৌমা, বলো আমার নয়ন কোথায়?
মাগো আপনার ননকে ভীষণ বিপদ, আপনার ননকে তুলে নিয়ে গেছে ওই শয়তান দুর্জয় না। না, আমার নয়নের কিছু হতে পারে না, আমার নয়নের কিছু হতে পারে না। বলো না, বলো বাবা, আমার নয়ন কোথায়? বলো, বলো আমার নয়ন কোথায়? আমি জানি মা জানি নয়নকে ওরা কোথায় নিয়ে গেছে। এত কথা বলার সময় নেই, আপনি আমার সঙ্গে চলুন, আমি যেতে যেতে সব কথা বলবো। একই কাকা বাবু, এত রাতে আপনি আমাকে কোথায় আনলেন? ঠিক, তুমি হয়তো মনে করছো এত রাতে আমরা এখানে এলাম কেন। হ্যাঁ কাকা বাবু। আচ্ছা, তোমার মা তোমাকে নিশ্চয়ই বলেছে যে তোর বাবা মারা গেছে, কাকা বাবু। তুই তার খুনের প্রতিশোধ নিস। কাকা বাবু, কিন্তু এখানে আছে সেই প্রমাণ। এখানে সেই প্রমাণ আছে? বলুন কাকা বাবু, কারা আমার বাবাকে খুন করেছে? আমি তাদেরকে ছাড়বো না, আমি তাদেরকে খুন করবো। না 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 না, কেউ গায়ে হাত দেয়নি, আর কেউ ছিল না, আমি নিজে বসেছিলাম। তার মানে তুই সেই শয়তান যে আমার বাবাকে খুন করেছিস? আমি তোকে ছাড়বো না শয়তান, আমি তোকে শেষ করে ফেলবো। তুই দেখতে চাস তোর বাবার সমাধি? আমি দেখতে চাই আমার বাবার সমাধি। তাহলে দেখ। কোথায় আমার বাবার সমাধি? কোথায়? বাবা, বাবা, বাবা! মৃত্যুর ছায়া ঘন কালো আকাশ, স্মৃতি খুঁজে আজ আমি একা। তোমার এই ছিল কপালে লেখা, তোমার এই ছিল কপালে লেখা। মৃত্যুর ছায়া ঘন কালো আকাশ, স্মৃতি খুঁজে আজ আমি একা। তোমার এই ছিল কপালে লেখা, তোমার এই ছিল কপালে লেখা। বেদনার বালুচরে হলো না পুরনো ভিনা,
শয়তান শয়তান দুর্জয় না, আমি তোকে ছাড়বো না শয়তান। তুই আমার বাবাকে খুন করেছিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন করে ফেলবো। তুই কি ভাবলি আমার নিজের বৌমার সাথে তোকে বিয়ে দিচ্ছি শুধু ঘুরতে আর এনজয় করার জন্য? না রে খোকা না, শুধু আমার সেই প্রমাণটা চাই। প্রমাণ কি? সেই প্রমাণ যে প্রমাণটার মধ্যে লুকিয়ে আছে আমার জীবন মরণ। আমার কাছে কোনো প্রমাণ নেই। তো সেই প্রমাণ দে। আমি সত্যি কথা বলছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। তুই দিবি না, আমি বুঝতে পেরেছি তুই দিবি না, তাহলে তোকে তোর বাবার কাছে পৌঁছে দেবো। না, আমায় মেরো না, আমায় মেরে তোমার কোনো লাভ হবে না, আমায় মেরো না। আরে শালা, বন্ধুকে ফায়ারিং হচ্ছে না কেন? হবে না, কারণ অনেক আগে আমি গুলিগুলো বের করি নয়নের কাছে দিয়ে এসেছিলাম। ওরে শালা, এ তো ঘর শত্রু বিভীষণ। তাহলে তুই কে? আমি হলাম ক্রাইমগঞ্জের রেসিপি নয়ন মোড়। দুর্জয় না, তোর খেলা শেষ। দুর্জয় না, তোর খেলা শেষ। দুর্জয় না, তোর খেলা শেষ। বল বল শয়তান, আমার স্বামী কোথায়? খোকা! মা গো, এতদিন যে তুমি হাতের শাখা সেটিতে সিঁদুর পরে আছো, তুমি যেন বাবা একদিন না একদিন ফিরে আসবে। হ্যাঁ খোকা, না না, আমার বাবার কোনোদিন ফিরে আসবে না। কেন? এই শয়তান দুর্জয় নাগ আমার বাবাকে খুন করেছে। শয়তান দুর্জয় না, আমার সবকিছু শেষ করু, তবু তোর আশা মিলল না দুর্জয় না। আমি তোকে ছাড়বো না রে দুর্জয় না, আমি তোকে নিজের হাতে খুন করে ফেলবো। বৌদি, তুমি আমার ক্ষমা করে দাও বৌদি, আমি তোমার সবকিছু ফিরিয়ে দেবো। ফিরে দিতে পারবি? পারবি দুর্জয় না আমার শীতের সিঁদুর ফিরিয়ে দিতে? বাবা, তুমি আমার ক্ষমা করো না। তোমার বাবা বলতে লজ্জা করছে না? খোকা, তুই আমার ক্ষমা। দুর্জয় না, তুই যা ভুল করেছিস সে ভুলের কোনো ক্ষমা নেই। দুর্জয় না, আজ তোর জন্য কত মা তার সন্তানকে হারিয়েছে, আজ তোর জন্য কত নারী তার স্বামীকে হারিয়ে বিধবা হয়ে গেছে। তাই তোর কোনো ক্ষমা নেই দুর্জয় না, তোর কোনো ক্ষমা নেই। হ্যাঁ, আমি ওনাকে কোনো ক্ষমা করবো না। ওনার হাত পা পেতে আমি ওই নদীর জলে ডুবিয়ে মারবো। বাবা না, জলে ফেলে দিলে আমি যে দম আটকে মারা যাবো। না বৌমা, ওকে জ্বলন্ত চিতার আগুনে তুলে পুড়িয়ে মারবো। না বলবি না, আগুনে তুলে দিলে আমার গায়ে ফসকা পড়বে, জ্বালা করবে। আরে শালা, মারবি তো মান না। এভাবে কষ্ট দিয়ে মারার কি আছে? শালা মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরিয়ে ঘুরিয়ে মারছে। আরে তোরা তো কদিন ভর মারবি বলছি, মার। অন্য ভিলেন না হলে তো ছুট মেরে পালায়, আমি তো পালাচ্ছি না। মেরে ফেল আমাকে, মেরে ফেল। আমরা তোকে নিজের হাতে খুন করে ফেলবো। তোমরা কেউ আইন হাতে তুলে নেবে না। ও যা পাপ করেছে ওর পাপের সাজা দেবে একমাত্র আইন। ওঠ দুর্জয় নাগ, ওঠ। দুর্জয় নাগ, বুঝতে পারছিস মৃত্যু কত ভয়ঙ্কর? মৃত্যুর মুখে পড়লে মানুষ কত অসহায়, কত নিরুপায় হয়ে যায়। দুর্জয় নাগ, এতদিনে শ্মশানে তুই মানুষকে জ্যান্ত কবর দিয়েছিস, আজ সেই কবর খুলে লাশ বের করবি। বের কর দুর্জয় নাগ, আমার বাবার লাশ বের কর। বের কর দুর্জয় নাগ, তোর ছেলের লাশ বের কর। বল বল শয়তান, আমার স্বামী কোথায়? দুর্জয় নাগ, তুই হয়তো ভুলে গেছিস